সম্মান রক্ষা করা। এলেম আমাদের হাসিল হোক বা না হোক, আল্লাহর ঘরে বেয়াদবি যেন হতে হয়। আদব হইল দুরূদ শরীফ যখন পড়া হবে মনোযোগ সহকারে শুনবো। প্রত্যেকটা দুরূদ শরীফ শেষ হওয়ার পরে বাস মনে মনে আমি আমিন বলবো। এখানে দুই জায়গায় আছে মুফরাদের সিগা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যিনি পড়বেন তিনি বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, যেহেতু এখানে বিশাল মাত্রা। আর ওই জায়গায় আছে আস্তাগফিরুল্লাহাল জান্নাতা ওয়া আউযু বিল্লাহি মিনান নার। ওই জায়গার মধ্যে যিনি পড়বেন তিনি বলবেন নাসআলুল্লাহাল জান্নাতা ওয়া নাউযু বিল্লাহি মিনান নার। আর বাকি যারা শ্রোতা হিসাবে আছে আমরা আস্তে আস্তে বাস আমরা এটা পড়বো, আমরা এটা মনে মনে আমিন আমিন, তাহলে বাস দুরূদ শরীফের আমার ফায়দা আমার হাসিল হবে। এটা কত বড় একটা মুবারক মজলিস, আমি এটা বাস বাজারে মজলিস বানাই। এই জন্য আল্লাহর ঘরে ইহতিরাম করবেন এবং দুরূদ শরীফের আদব রক্ষা করবেন ইনশাআল্লাহ। আগামীতে যেন আলী যেন আওয়াজ একদম খান, আমি আমার পাশে থামাই দেব, কথা বলতে চাইলেও আমি আমার পাশে ভাই কথা না বলি, কয় মিনিট যায়, 20 মিনিটও যায়, 20 মিনিট কি আমি চুপ থাকতে পারবো না দুরূদ শরীফের জন্য, আল্লাহর ঘরের আদব রক্ষা করবেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। আমাদের মাদ্রাসা থেকে এক ভাই তার ছেলে বিদেশে অসুস্থ আছে, সাইফ আহমদের পিতা ডক্টর মনিরুদ্দিন এবং রুমি খান বারিদারি বাসায় আজকে আমাদের মেহমানের ইন্তজাম করেছেন। অসুস্থ আছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহ পাক ওনাকে শাফায়ে কামিলা আদিলাতে নসিব করে। আমাদের এক তালিম ভাইয়ের আম্মা অসুস্থ আছে, তার সুস্থতার